শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানানো হয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কমিটি করা হয়েছে। নতুন করে যাতে সহিংসতা না বাড়ে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এবং সরকারি কাজে বাধা এবং হামলার ঘটনায় 2টি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন, শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এখন পর্যন্ত 2টো মামলা হয়েছে। শিক্ষক হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের পরিবারের সদস্যরা এখনো খাগড়াছড়ি এসে পৌঁছায়নি। তারা আসলে মামলা হবে। আজ বুধবার সকালে খাগড়াছড়ি বাজার পানখাইয়া পাড়া সড়কে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN টিভি।